Hello, welcome to CC 401 Computer Graphics and Animation Lab. So far last class পর্যন্ত আমরা হচ্ছে গ্রাফিক্স এর ওপেন জেলে কিছু ফাংশন হচ্ছে দেখেছিলাম। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে যে ভিএল ট্রান্সলেট, যে হচ্ছে একটা অবজেক্টকে হচ্ছে ট্রান্সলেট করবে, ডানে বামে সরাবে সামথিং লাইক। ঠিক আছে। সো লাস্ট ক্লাসে একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে আমি সলভ করে দিই বা প্রবলেমটা আমি একটু ডিসক্রাইব করি, দেন হচ্ছে আপনারা নিজেরাই হচ্ছে বুঝতে পারবেন বা নিজেরাই হচ্ছে রান করলে ওই জিনিসটা হচ্ছে চেক করে দেখতে পারবেন যে হচ্ছে আসলে ইফ ইট ওয়ার্কস অর নট। ওকে। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা যদি একটা বল আঁকি, বল ড্র করি, যে হচ্ছে এই যে এই জায়গাটাতে হচ্ছে একটা বল সেন্টার, একটা সেন্টার হচ্ছে আমরা একটা বল হচ্ছে ড্র করব। বল বল ড্র করলাম একটা ডিফারেন্ট কালার দিয়ে রেক্টেঙ্গেল সার্কেল। ওকে। সো আমরা হচ্ছে একটা যদি বল ড্র করি, যেটা আমরা হচ্ছে ড্র করেছিলাম যে সামথিং লাইক। ঠিক আছে। এরপর আমরা যদি বলি যে একটা ট্রান্সলেশন দিয়েছি, ঠিক আছে, এইটার উপরে একটা ট্রান্সলেশন দেওয়া হবে। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে হচ্ছে ওকে যদি একটা ট্রান্সলেশন দেওয়া হয়, ট্রান্সলেশন মানে আমরা এক্স এক্সিসে কতটুকু সরাবো, ওয়াই এক্সিসে কতটুকু সরাবো, রাইট? সো ফর আমরা হচ্ছে যে সাপোজ আমি চাচ্ছি বলটাকে হচ্ছে এদিকে নিতে, তাহলে হচ্ছে -20 দিলাম, দেন হচ্ছে কমা দিলাম কত 10, তাহলে -20 বলটা উপরে উঠে যাবে। ঠিক আছে। তো এটা যদি আমি পরবর্তী স্টেট আঁকি, এক্স এক্সিস যদি ওয়াই এক্সিস ধরি, তাহলে বলটা হবে আপনাদের এই যে এই জায়গাটাতে চলে যাবে, -10 -20 10। দ্যাট মিনস যে এই যে 0 0 থেকে -10, মানে আমি বলেছিলাম যে হচ্ছে এক্স এক্সিস, এখানে হচ্ছে এক্স এক্সিসে কতটুকু যাবে, এখানে হচ্ছে ওয়াই এক্সিসে কতটুকু যাবে। সো ডান দিকে ছিল আমাদের নেগেটিভ এক্সিস। ঠিক আছে। তো তাহলে এদিক বরাবর -20 গেছে, দেন হচ্ছে কি আর এদিক বরাবর +10 হচ্ছে, তাহলে বলের সেন্টারটা এখন এখানে, তাহলে বল একই রেডিয়াসে সেম এই জায়গাটাতে হচ্ছে বল হচ্ছে একটা ড্র করি। দ্যাটস ইট। এখন আমি যদি আরেকটা বল আঁকতে চাই, আরেকটা বল মনে করেন হচ্ছে এখানে আঁকবো। ঠিক আছে। এটা হচ্ছে বল 2। বল তো একটা চলে গেল, একটা বলের পর আমি চাচ্ছি যে কি এরপর আরো একটা বল আছে, এখানে আরেকটা বল আছে। ঠিক আছে। এটা রেডিয়াস কালার ডিফারেন্ট দিলাম। ওকে। এটা আহ, এটা ব্ল্যাক কালার, এই যে এটা ব্ল্যাক কালার, এই যে হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট বলটা। এর এখন নতুন একটা বল যাচ্ছে হচ্ছে এখানে। কিন্তু আমি যখনই নতুন একটা বলের কোড লিখছি বা লিখেছিলাম ওই সময় ওই ল্যাবের মধ্যে আমি লিখেছিলাম, বাট when when we ran that code, but we didn't see any, we didn't see the other ball. Okay. Why? Actually প্রবলেমটা কোন জায়গায় আছে? সো আমাদের ছিল এরকম যে ড্র সার্কেল ফাংশন আমরা কল করেছি, ড্র সার্কেল ফাংশনটা কল করেছি, রেডিয়াস দিলাম 10, সেগমেন্ট দিয়েছি হচ্ছে 80, দেন হচ্ছে ট্রান্সলেশন ফাংশনটা কল করছি, দেন এগেইন আরেকটা ড্র সার্কেল ফাংশন, কালার আমরা দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে। কালার নিয়ে আমাদের মাথা ব্যথা না। ড্র সার্কেল আরেকটা ফাংশন আমরা ইউজ করলাম। সরি, ড্র সার্কেল যারা আমার থিওরি কোর্স করতেছেন তাদের তাদের জন্য অনেক ইজি হবে জিনিসগুলো বোঝা। ঠিক আছে। তো আমি লাস্টে সাথে এক্সপ্লেন করেছিলাম যে 10 80 এগুলো মিনিং কি, সামথিং ব্লা ব্লা ব্লা। ওকে। ড্র সার্কেল 10, 80, আচ্ছা 10 না দিয়ে এটা 20 দিই, আর একটু বড় আছে। ঠিক আছে। আচ্ছা 20 না, 15, 80 রেডিয়াস, আর 80টা সেগমেন্টে হচ্ছে ভাগ করবে। ঠিক আছে। মাঝখানে আমরা কালার দিচ্ছি, সেটা নিয়ে আমাদের কোনো আমার কোনো হেডেক নেই, প্রবলেম নেই। ঠিক আছে। দুটো ভিন্ন ভিন্ন কালার। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমি এই কোডটা রান করছি সেখানে এই সেকেন্ড বলটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড বিহেভিয়ার অফ ওপেন জোন? সো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এখানে যতগুলা পয়েন্ট আছে, যেমন এই পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা, সবগুলা পয়েন্ট হচ্ছে ট্রান্সলেট হয়ে এদিকে চলে গেছে। সো প্রথমবার আপনার সেন্টার ছিল হচ্ছে 0 0। ওকে। আপনার সেন্টার ছিল হচ্ছে 0 0, কিন্তু এখন আপনার সেন্টার কত হয়ে গেছে, নতুন সেন্টারটা হয়ে গেছে কত, যেটা একটা আপনি ট্রান্সলেশন দিয়েছেন, তাহলে আপনার সেন্টার এখন কত, -20। -20 মানে জাস্ট আমরা যে ডান দিকে বুঝাচ্ছে, -20, 10 হয়ে গেছে সেন্টারটা, নতুন সেন্টার কিন্তু এখন এটা। এখন আপনি আরেকটা যদি ডাইরেক্ট সার্কেল ড্র করেন, ওকে ট্রান্সলেট করলেন না,
আরেকটা সার্কেল যদি ড্র করেন সে কোথায় আসবে, এখানেই আসবে। নিশ্চয়ই বুঝতেছেন? মানে এই রেড সার্কেলটা ঠিক ব্ল্যাক সার্কেল বরাবরই থাকে। দ্যাটস এটাই হচ্ছে সমস্যা। আমরা এই জন্য হচ্ছে সার্কেলটাকে দেখতে পাবো না। ঠিক আছে? তো আমাদের কোডটা আমরা যখন রান করেছিলাম যে হচ্ছে সেকেন্ড ওকে, এটাই আর কি অ্যাকচুয়ালি যে আমি যখন সার্কেলটা কল করছি কোডটা রান করে দেখালে একটু বেটার হতো আর কি। হ্যাঁ, সো আমরা ফাংশন এই যে এখানে আমরা সেম রেডিয়াসের যখন আরেকটা অবজেক্ট আঁকতেছি তখন আমি আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে? তো এখন আমি কালার ভিন্ন ভিন্ন দিছি। এখন রেডিয়াসটা একটু চেঞ্জ করে দিই। প্রথমটাতে রেডিয়াস মানে কত দেওয়া ছিল, 40 দেওয়া ছিল। ঠিক আছে? তো আমি এখানে সেকেন্ড বলে রেডিয়াস 50 দিলাম। ঠিক আছে? দেখি রেডিয়াস যদি 50 দেয় তাহলে কি আসে, বলটা দেখা যাওয়ার কথা। তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে এখানে মানে একটা ছোট বল আর একটা বল। এই যে দেখেন, প্রবলেম ইজ ফ্যাক্ট দ্যাট, হ্যাঁ এখানে প্রবলেমটা কোন জায়গায়, এখানে প্রবলেমটা হচ্ছে যে ব্ল্যাক পেন্সিল, হ্যাঁ ব্লু ওয়ান, হ্যাঁ ওকে। এখানে দেখেন প্রথমটা আমি কালার চুজ করলাম রেড। তো আমরা যদি হচ্ছে কোডে দেখছিলাম যে হচ্ছে দুটা বল ভিন্ন ভিন্ন হয়েছে। এখন প্রবলেমটা হচ্ছে কি যে আমি যদি ট্রান্সলেট না করি, নর্মালি আমি যদি ট্রান্সলেট না করি, নতুন বলটা যদি অ্যাড না করি, জাস্ট নর্মাল যে অবস্থাটা সেই অবস্থাটা হচ্ছে আমাদের কি আসতেছে যে একটা বল জাস্ট সেন্টার অফ দা মানে সার্কেলের সেন্টারটা হবে যে কি অরিজিন। ঠিক আছে? তো আমরা যদি ট্রান্সলেট করি, আমি আগে বলেছিলাম যে ড্র করার আগে ট্রান্সলেট করতে হবে। এখন যখন আমি আরেকটা বল অ্যাড করছি, আমি চাচ্ছি বলটা সেন্টারে আসবে। হ্যাঁ, এই যে এই জায়গায় জাস্ট সেন্টারে হচ্ছে বলটা আসার কথা। ঠিক আছে? সেন্টারের মধ্যে বলটা আসার কথা কিন্তু আসছে না। সো ওই জায়গায় চলে গেছে। দ্যাট মিনস যে এটার প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন ওকে ট্রান্সফার করেছি, যে একটা ট্রান্সলেশন দিয়ে যখন সবগুলো এখানে নিয়ে গিয়েছি, ওর মানে আমার আগের কোঅর্ডিনেট যেটা আছে সবগুলোর আগের কোডে সব পয়েন্ট হচ্ছে আসলে ট্রান্সফার হয়ে গেছে। সো আমরা যখনই কোনো ট্রান্সফরমেশন করব সেটা একটা রিভার্স ট্রান্সফরমেশন দিব, যাতে পয়েন্টগুলা ড্র হওয়ার পর পয়েন্টগুলো যাতে আবার আগের অবস্থানে ব্যাক করে চলে আসে। ঠিক আছে? সো দ্যাট মিনস যে আমরা এখানে যে একটা ট্রান্সলেশন দিয়েছি, ট্রান্সলেশন মানে কি সামনে ডানে বামে মানে ডানে বামে পিছনে অ্যাড করা যায় এই টাইপের। ঠিক আছে? তো এই টাইপের যখন দিয়েছি তো তখন হচ্ছে আমাদের আমরা যখন হচ্ছে পরের কিছু ড্র করতে যাবো বা ড্র করা শেষ, মানে ট্রান্সলেশন দিয়ে যা যা ড্র করা সব এঁকে ফেললাম। ঠিক আছে? এখন হচ্ছে আমি একটা রিভার্স ট্রান্সফরমেশন দেবো, মানে আগে যা দিয়েছি তার জাস্ট নেগেটিভটা দেবো। 0 নেগেটিভ 0 সমস্যা নেই। এখানে এক্স এক্সিস 70 মানে ডান দিকে 70 পরিমাণ, ওদিকে 70 রিভার্সটা দিলে আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুটটা পাবো। Now we are seeing now we see this we see our goal, right? It's okay, perfectly fine. So এটা ছিল হচ্ছে আমাদের যে বেসিক যে মূল আইডিয়াটা। হ্যাঁ, তো দ্যাটস ইট। তো এখন আমরা যেটা করব আজকে আজকে হচ্ছে আমরা বল মুভ করার বিষয়ে আজকে আমরা কাজটা করব। ঠিক আছে? তো এটুকু আমি হচ্ছে কাউন্ট আউট করে রাখলাম। আচ্ছা, এটুকু কাজ আমরা হচ্ছে করেছি। তো এটুকু আমরা হচ্ছে আপলোড করে দেবো হয়তো। ঠিক আছে? সো নাও আজকে আমরা একটা ফাংশন দেখব যে সেটা হচ্ছে একটা কি বলে এটাকে, এতদিন মধ্যে আমরা ড্র সার্কেল করেছি। ড্র সার্কেলের মধ্যে আমাদের দুটি ইনপুট ছিল, একটা হচ্ছে রেডিয়াস আর আরেকটা হচ্ছে সেগমেন্ট। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা স্ফিয়ার ফাংশন। ঠিক আছে? সো স্ফিয়ার ফাংশন আর এটার মধ্যে পার্থক্য কি, যে যেমন স্ফিয়ারটা আমি এখানে ড্র করতে পারবো।
করা তো সম্ভব না। মানে হচ্ছে স্কয়ার মানে হচ্ছে যে একটা ফুটবল, আর একটা ফুটবল চিন্তা করেন, বা হচ্ছে একটা লোহার বল চিন্তা করেন, আর সার্কেল মানে তো একটা রিং, আর কিছু না। তো একটা হচ্ছে 3D আর একটা হচ্ছে কি 2D, ঠিক আছে। তো এটা যদি আমরা 3D ধরি, তো সার্কেলটা আসলে কিভাবে হয় যে, সরি ইয়াটা কিভাবে হবে যে এই এরকম একটা রেডিয়াস, তারপর আরেকটা হচ্ছে কি সার্কেল, এই টাইপের আস্তে আস্তে ছোট হচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে, একটা সময় দিয়ে এরকম হবে, আবার নিচের দিকেও কি থাকবে, সার্কেল থাকবে, ঠিক আছে। তো এট দ্য এন্ড অফ দ্য এটা পুরোটা একটা হচ্ছে একটা 3D হচ্ছে একটা রূপ নিবে আর কি, ঠিক আছে। সো 3D যদি রূপ নেয়, তাহলে এখানের মধ্যে আমাদের প্যারামিটার একটা বেড়ে যাবে, একটা হচ্ছে কয়টা স্লাইসে ভাগ করব, আর আরেকটা হচ্ছে কয়টা স্ট্যাকে আমি ভাগ করব। এই ধরনের দুইটা প্যারামিটার হচ্ছে আমরা ইনপুট দেব। আমরা যখন হচ্ছে ডিসপ্লে ফাংশন থেকে হচ্ছে ড্র স্ফিয়ার ফাংশনটা হচ্ছে আমরা কল দিব, তখন হচ্ছে আমাদের এই টাইপের করা লাগবে। সো এখন এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার করে যাই, যে একটা জিনিস ক্লিয়ার করলে বেটার। স্লাইস জিনিসটা কি আর স্ট্যাকস জিনিসটা কি। তো একটা জিনিস দেখেন যে শুরুতে হচ্ছে আমরা পয়েন্টস নিছি 100টা, 100টার অ্যারে নিয়েছি, ঠিক আছে। আগের বারে হয়তো এই যে আগের বার দেখেন যে সার্কেলের উপরে 100টা পয়েন্ট নিয়েছি, ঠিক আছে। এখন কিন্তু আমরা কি বলে সার্কেলের উপরে 100টার জাস্ট পয়েন্ট নিয়েছিলাম, আর এখন একটা পয়েন্টের অ্যারে নিচ্ছি। এটা একটু খেয়াল করুন যে আমরা যখন পয়েন্টের কি নিচ্ছি, 2D অ্যারে নিচ্ছি, মানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ঠিক আছে। ম্যাট্রিক্স নেওয়ার পর স্ট্যাক্স মানে কয়টা ভাগে ভাগ করব, এই টাইপের কিছু জিনিস হচ্ছে আমরা ভাগ করে ফেলতে পারি, যে কতটুকু অ্যাঙ্গেল এইচ আর কতটুকু হবে, প্রতিটা ইয়াতে একটা একটা করে সার্কেল লাগবে, আর কিছু না। মানে ড্র ওয়াজ ইউজিং জেনারেটেড পয়েন্টস। তো প্রথমে হচ্ছে আমাদের পয়েন্ট জেনারেট করতে হবে, দেন হচ্ছে আমরা ড্র করব। সো জিনিসটা হচ্ছে কিরকম যে আমি তো এখানে দেখাতে পারছি না। আচ্ছা আমি ড্র করেই দেখাই, এখানে 3D ভিউতে এখানে দেখানো সম্ভব। 3D ভিউটা আমি আগে আনি, দেন হচ্ছে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি যে হচ্ছে হোয়াটস গোইং দেয়ার। ড্র সার্কেল, ড্র সার্কেলটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে স্ফিয়ার। এই যে স্ফিয়ার আকার কোড হচ্ছে এটা আমি দিলাম, এখানে এক্স দিব না, এখানে রেডিয়াস দিব, হ্যাঁ রেডিয়াস দিব। আর এখানে দিতে হবে যে এখানে সরি আমরা এটা কেটে দিই, ওকে। এটা যদি আমরা দেখি তাহলে কি আসছে, একটা স্কয়ার আসছে, ঠিক আছে। এই যে দেখেন এটা রেডিয়াস অনেক ছোট হয়ে গেল, রেডিয়াস হচ্ছে আমাদের 40। ওকে, আমরা আমাদের যেটা দেখা সেটা দেখতে পাচ্ছি। সবাই একটু ডানে বামে ঘুরে নিলে দেখবেন যে এই যে এই টাইপের একটা জিনিস দেখবেন, ঠিক আছে। চারপাশ থেকে কিন্তু হচ্ছে সার্কেলকে দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না তা না, ঠিক আছে। এই জব পেজ ডাউন করে আমরা হচ্ছে এই যে একটা সার্কেল হচ্ছে 3D একটা কম্পোনেন্ট। সো এটা আসলে আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তো এটা জিনিসটা হচ্ছে কিরকম যে আমরা হচ্ছে অনেকগুলা সার্কেল আঁকবো। কিভাবে সার্কেল আঁকবো, সার্কেল না মানে পয়েন্টস জেনারেট করতে হবে আমাদের। হ্যাঁ, হোয়াইট কালার। এই যে জিনিস হচ্ছে কিরকম, এই যে এই ধরনের এই এই তলের উপর যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো হচ্ছে আমরা জেনারেট করার চেষ্টা করবো, ঠিক আছে। এই যে এই পয়েন্ট গুলো হচ্ছে আমরা এই পয়েন্টের কোঅর্ডিনেট গুলো হচ্ছে আমরা এইচ এবং আর দিয়ে হচ্ছে আমরা এই 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 বরাবর পয়েন্ট গুলো হচ্ছে আমরা জেনারেট করতে পারবো, ঠিক আছে। এই ধরনের পয়েন্ট গুলো হচ্ছে আমরা জেনারেট করবো, ঠিক আছে। শুরুতে 2D এ দেব যে এই ইয়ার জন্য এতগুলো পয়েন্ট, ওই ইয়ার জন্য এতগুলো পয়েন্ট, এই টাইপের আমরা অনেকগুলো হচ্ছে কি পয়েন্ট গুলো জেনারেট। পয়েন্ট জেনারেট করার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে পয়েন্ট জেনারেট করার পর আমরা হচ্ছে কানেক্ট করবো এই জিনিসটা, ঠিক আছে। কিভাবে কানেক্ট করি দেখেন যে হচ্ছে হ্যাঁ, এই যে কিভাবে করতেছি, এই যে জিএল কোয়াডস যদি ব্লক শুরু করি, দ্যাট মিন্স হচ্ছে আমরা চতুর্ভুজ রাখতে যাচ্ছি। সো চতুর্ভুজ রাখতে যাচ্ছি, চতুর্ভুজ আমরা কিভাবে পাবো, চারটা চারটা করে পয়েন্ট দেওয়া লাগে, ঠিক আছে। তো আমরা যতগুলো পয়েন্ট জেনারেট করছি, আমরা এর পরবর্তী কোন একটা পয়েন্ট নিয়ে তারপরে চারটা পয়েন্টের সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে। তারপরের পয়েন্ট নিয়ে তারপরে চারটা পয়েন্টের সাথে আবার কানেক্ট করে দিব, ঠিক আছে। এই ধরনের একটা সিস্টেম আমরা হচ্ছে আপার হেমিস্ফিয়ার আর হচ্ছে কি
লোয়ার হেমিস্ফিয়ার। এইভাবে হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে এই যে একটা 2D ফর লুপ চালাবো, ঠিক আছে? প্রতিটা স্ট্যাকের জন্য হচ্ছে উপরে কিছু পয়েন্ট নিচে কিছু পয়েন্ট, প্রতিটা স্ট্যাকের জন্য উপরে কিছু পয়েন্ট নিচে কিছু পয়েন্ট, এভাবে করে হচ্ছে আমরা ইয়াটা কাজটা করব, ঠিক আছে? তো স্লাইসের ভ্যালু দিয়েছিলাম 24, স্ট্যাকের ভ্যালু দিয়েছিলাম 80, ঠিক আছে? তো স্ট্যাকের ভ্যালু দিয়ে প্রথমে সে হচ্ছে পয়েন্টগুলো জেনারেট করবে, যে পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড কি কি হবে, দেন হচ্ছে আমরা দুটো ফর লুপ চালাই হচ্ছে কি আপার হেমিস্ফিয়ার আর লোয়ার হেমিস্ফিয়ার হচ্ছে দিব, ঠিক আছে? সো আমরা एग्जांपल একটা জিনিস দেখালে বেটার হয়। যেমন দেখেন এই কোডটাতে আমি যদি এই 4 লাইন অফ করে রাখি তাহলে দেখেন আউটপুটটা কি রকম আসে। জাস্ট এই 4টা লাইন অফ করে রাখলাম, ঠিক আছে? এখানে বলা হয়েছে কি লোয়ার হেমিস্ফিয়ার, ঠিক আছে? তো আমি যদি এই 4টা লাইন আউটপুট করে এটা কেটে যদি আমি ড্র করি তাহলে জিনিসটা কি আসে দেখেন। মানে লোয়ার হেমিস্ফিয়ারটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? এখানে আসলে আমাদের দেখা যাবে না, আমাদেরকে হচ্ছে ডানে বামে ঘুরতে হবে। এই যে একটু পরে আমরা দেখতে পাবো যে বাকি অর্ধেক নাই। খেয়াল করছেন এই যে এখানে দেখেন বাকি অর্ধেক কিন্তু নাই। এই দেখেন এর অর্ধেক আছে, অর্ধেক কিন্তু নাই। এটা খেয়াল করতেছেন? দেখেন একদিকে হাফ আছে আর একদিকে বাকি হাফ কিন্তু নাই, ঠিক আছে? তো এটাই হচ্ছে প্রবলেম ছিল আর কি, যে আমরা যখন ড্র করতেছি যে লোয়ার হেমিস্ফিয়ারটা নাই, এরপর আমি যদি ঘুরে দেই তাহলে আপার হেমিস্ফিয়ার থাকবে না, লোয়ার হেমিস্ফিয়ার থাকবে, ঠিক আছে? যেমন আমি যদি এই 4টা লাইন আবার অন করে দেই তাহলে আবার পুরো দুই সাইডে হচ্ছে পাওয়া যাবে, ঠিক আছে? তো দ্যাটস ইট আর কি। এটা যদি বন্ধ করি তাহলে আপার হেমিস্ফিয়ার হচ্ছে পাওয়া যাবে না। একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ঘোরালে জিনিসটা বোঝা যাবে, হ্যাঁ? তো এটা যদি বন্ধ করি তাহলে আমরা দেখবো হচ্ছে লোয়ার হেমিস্ফিয়ার আছে, আপার হেমিস্ফিয়ারটা কি নাই। লোয়ার আপার আসলে ওরকম হিসেব করে লাভ নাই। এই যে এটা ক্ষেত্রে দেখেন কিরকম ভাবে দেখা যাচ্ছে। এই যে এটা দেখেন স্পষ্ট বোঝা হবে কিছু করে। দেখেন এটাতে হচ্ছে দেখেন একটু ঘুরলে এই যে পরের হাফটুকু আর নাই। এই যে দেখেন পরের হাফটুকু কি আর নাই, ঠিক আছে? আমার এখানে পুরোটা সব দেখার কথা ছিল, ঠিক আছে? এই যে এটা এই জিনিসটা দেখতে বুঝতে হবে, হ্যাঁ? দেখেন 3D তে কিন্তু এরকম আসার কথা ছিল না, ঠিক আছে? এই যে আমি যতই ঘুরাচ্ছি তত দেখেন এই যে আপার হেমিস্ফিয়ার আছে কিন্তু লোয়ার হেমিস্ফিয়ারটা কি নাই, ঠিক আছে? তো প্রথম প্রথম রেক্টেঙ্গেল গুলো হচ্ছে কি এই যে এদিকের গুলো আঁকতো আর পরেরটা হচ্ছে এদিকের গুলো আঁকতো, ঠিক আছে? তো এখানে আমি যেহেতু প্রথমটা অফ করে দিচ্ছি, এখানে যতগুলো পয়েন্ট ছিল সবগুলোর মধ্যে দিয়ে রেক্টেঙ্গেল আঁকা বন্ধ করে দিচ্ছি। তো রেক্টেঙ্গেলটা কিভাবে আঁকতেছে এই যে এরকম, যে যেমন মনে করেন যে আমার এরকম জিনিসটা আছে, তো sorry, আমার এরকম একটা জিনিস আঁকতে হবে, ঠিক আছে? তা আমি কি করলাম এই যে রেক্টেঙ্গেল একটা আঁকলাম, ঠিক আছে? এরপর আরেকটা রেক্টেঙ্গেল আঁকলাম, এবার আরেকটা রেক্টেঙ্গেল এঁকে 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 আমি পুরো জিনিসটা হচ্ছে ড্র করে ফেলতে পারি, ঠিক আছে? আমি হচ্ছে ফার্স্ট ক্লাস সেটা দেখিয়েছিলাম যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটাকে রেক্টেঙ্গেল দিয়ে আপনি কিভাবে হচ্ছে ড্র করবেন, ওকে? তো ত্রিভুজ না চতুর্ভুজ যদি থাকে তাহলে সেটাকে হচ্ছে আপনি ড্র করবেনটা কিভাবে সেই করতে হচ্ছে আমরা দেখেছিলাম হচ্ছে যে হচ্ছে কি বলে এটাকে লাস্ট ক্লাসে, সরি লাস্ট ল্যাবে, লাস্ট ল্যাবে এর আগের ল্যাবে হচ্ছে আমি এই জিনিসটা দেখিয়েছিলাম। সো নাও এখন আমরা যেটা দেখবো, হ্যাঁ আমরা দেখলাম যে হচ্ছে একটা কিভাবে স্ফিয়ার ড্র করা যায়, ঠিক আছে? তো নাও রেডিয়াস হচ্ছে 40, রেডিয়াস ও রেডিয়াস তো 40 দেওয়া আছে, ঠিক আছে? তো আমি রেডিয়াস 40 না, আমি চাচ্ছি রেডিয়াস 20 দিতে, 40 দিতে চাচ্ছি না। তো রেডি সরি রেড রেডিয়াসে আর এডি আই নাই, আর এডি ভ্যালুটা আমি ইনিশিয়ালি যাচ্ছে হচ্ছে কি 20। সো আমি যদি 20 ফিক্স করে দেই ইনিশিয়াল ভয়েড ইনিট ফাংশনটার মধ্যে হচ্ছে আমাকে হচ্ছে যে ইয়াটা করতে হবে আর কি, যে 20টা ফিক্স করা যেটা আছে সেটা হচ্ছে করা লাগবে, হ্যাঁ? তো 20 আমি ফিক্স করে দিলাম, তাহলে আমি আউটপুট দেখবো 20 রেডিয়াসের অবজেক্ট বা হচ্ছে subject। এখন নাও যেটা আমি চাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ, এখন আমি যদি এটাকে ডানে ডানে সরাতে চাই, তাহলে ডান দিকে যদি সরাতে চাই আমি কি দিব, ওই যে জিএল ট্রান্সলেট অ্যাপ এই সরি জিএল ট্রান্সলেট অ্যাপ এই ফাংশনটা হচ্ছে আমি কল করি। আমি জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর সরাতে চাই, তাহলে হচ্ছে আমি এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? তার মানে কমা 0 দিলাম, এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু দেবো, শুরুতে হচ্ছে -10 দিলাম, মানে আমি 10 ঘর ডান দিকে নিতে চাই, তাহলে দেখেন জিনিসটা 10 ঘর ডান দিকে চলে যাবে।
দেখেন 10 ঘর ডান দিকে চলে গেছে, একটু ডানে সরছে। এখানে -20 দিলে সে আরেকটু ডানে সরবে। হিসাব করে দেখেন, দেখেন আরেকটু ডানে সরে যাবে, এই যে আরেকটু ডানে সরে যাবে। আবার আবার যদি আপনি -30 দেন, যদি -30 দেন তাহলে দেখবেন সে আরো একটু ডানে সরে যাবে। দ্যাটস ইট। সো এইভাবে করে হচ্ছে আপনি এই জিনিসগুলোকে হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন। হ্যাঁ, হ্যান্ডেল মানে কি, মুভের কাজটা দেখতেছেন ট্রান্সলেট করলে, হ্যাঁ, ট্রান্সলেটের পরে আপনি আবার ওকে তার আগের অবস্থানে, পয়েন্টস গুলা তো সরে যাচ্ছে তাই না, তাইলে আপনি আবার একটা রিভার্স ট্রান্সফরমেশন দিয়ে এই জিনিসটা হচ্ছে আপনি সলভ করে দিতে পারবেন, যে হচ্ছে হ্যাঁ পরবর্তীতে যাতে যদি কোনো কিছু আমি ড্র করি যাতে করে এই ট্রান্সফরমেশনটা, ঠিক আছে, ট্রান্সফরমেশন অনেক ধরনের হতে পারে, ট্রান্সলেশন, স্কেলিং, ব্লা ব্লা ব্লা, এই টাইপের আর কি, ঠিক আছে। তো অনেক ধরনের হতে পারে, আমরা আজকে শুধু ট্রান্সলেশনটাই দেখবো, আজকে অ্যানিমেশনটা দেখা দিচ্ছে আমাদের। So that's it. ট্রান্সলেট at -30 0 0 এই টাইপের জিনিসটা হচ্ছে আমরা দেখলাম আর কি। হ্যাঁ, এখন তাহলে হচ্ছে একটা জিনিস খেয়াল করতেছেন কি, এই ট্রান্সলেটের মধ্যে আমি যদি ভ্যালু দেই তাহলে হচ্ছে সে কি করবে, ডানে বামে সরতেছে। আমি এক্স এক্সিস ভাবে ডানে বামে সরতে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে যদি ভ্যালুটা আমি ইনক্রিজ করি বা ডিক্রিজ করি তাহলে হচ্ছে জিনিসটা কি হবে, ডানে বামে সরবে। সো আমি যদি এরকম একটা জিনিস চিন্তা করি, যে যে সাপোজ সে এখানে আছে, হ্যাঁ, এখান থেকে এদিকে যাবে, যাওয়ার পরে তাহলে এখান থেকে এদিকে যাবে, তাহলে আমি ওকে ট্রান্সলেট করাবো। আমি চাচ্ছি কি একটু পর পর যাক আর কি। হ্যাঁ, তাহলে প্রথমে এই যে সেন্টারের ভ্যালু বা ট্রান্সলেটের ভ্যালু 0 0, মানে হচ্ছে সে কি হবে, কোনো দিকে সরলো না, ঠিক আছে। তো একটু ডানে যদি নিতে চাই তাহলে আমার কি দিতে হবে, -1,0,0 এই টাইপের দেওয়া লাগবে, তাই না। হ্যাঁ, আচ্ছা 1 দিলে আমাদের বামে যাবে, আমরা আপাতত চাচ্ছি হচ্ছে বামে নেই, ঠিক আছে। ওকে, লেটস সাপোজ আমি এদিকে যেতে চাচ্ছি, এদিকে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা বেটার হয় আর কি বিছানাটা। তো পজিটিভ এক্স অ্যাক্সিস দিকে আমি একটা বলকে এদিকে হচ্ছে যেতে, এদিকে মুভ করছে এরকম একটা সিনারি হচ্ছে আমি যদি রেডি করতে চাই, তাহলে আমাদের ম্যাথমেটিক্যালি মানে লজিক গুলা কি কি হবে এটা আমাদের আগে বুঝতে হবে। সো ফার্স্টে আমি যদি কোনো ট্রান্সলেশন না দিই তাহলে 0,0 ট্রান্সলেশন মানে হচ্ছে কি সে এখানেই আছে। এরপর 1 ট্রান্সলেশন যদি দেই তার মানে হচ্ছে কি এখানে চলে গেছে। 1,0,0 যদি দেই তাহলে হচ্ছে আমি যদি বল ড্র করি, এই যে দেখেন যে প্রথম বলটা যদি এখানে থাকে, দ্বিতীয় বলটা হচ্ছে কি এখানে চলে গেছে, একটু ডানে সরে যাবে। এরপর এরপর যদি আমি চাই কি 2,0,0 মানে আরেকটু ডানে চাই, আরেকটু বাম দিকে যেতে চাই, তাহলে বলটা চলে যাবে কি এভাবে। তো এভাবে আমি এখানে একটা ভেরিয়েবল রাখতে পারি, ঠিক আছে। এই ভেরিয়েবল মান যদি এক এক করে, যেমন সাপোজ এই ভেরিয়েবলকে দিলাম x, তো x এর ইনিশিয়াল ভ্যালু দিলাম 0, তার মানে যেখানে আছে সেখানেই হচ্ছে সে থাকবে। তো x এর ভ্যালু যদি আমি প্লাস, x এর ভ্যালু যদি প্লাস প্লাস করি প্রতি রেন্ডারের পরে, যেমন x এর ভ্যালু যদি শুরুতে x ইকুয়াল 0 থাকে, হ্যাঁ, x ইকুয়াল শুরুতে 0, তাহলে সে কি করবে, একবার ডিসপ্লে ফাংশন কল হবে। x ইকুয়াল 0 নিয়ে সে কি করবে, একবার ডিসপ্লে ফাংশন হচ্ছে কল করবে। ডিসপ্লে ফাংশন কল করার পরে ডিসপ্লে ফাংশনের মধ্যে হচ্ছে তাকে আমি একটা স্ফিয়ার ড্র করতে বলেছি, সো সে একটা স্ফিয়ার ড্র করে দিবে আমাকে। ওকে, নাও নাও হোয়াট নেক্সট। এখন ডিসপ্লে করার পর আমি চাচ্ছি সে আরেক জায়গায় ডিসপ্লে করুক, মানে আরেকটা বাম দিকে ডিসপ্লে করুক। তাহলে এই যে, তাহলে এটা কি আমি নিজে চাচ্ছি না অটোমেটিক্যালি যাচ্ছি, আমি চাচ্ছি কি অটোমেটিক্যালি কাজটা করতে। আমি কিবোর্ডে প্রেস করে তাকে বাম দিকে নিব না, কিংবা কি বলে এটাকে, মাউসে প্রেস করে ওকে আমি বাম দিকে নিব না, কোনটাই আমি চাচ্ছি না, আমি চাচ্ছি অটোমেটিক্যালি যাবে। তাহলে ডিসপ্লে ফাংশনের পরে আমি লাস্ট প্রথম ক্লাসে এই জিনিসটা ক্লিয়ার করেছেন যে অ্যানিমেশন ফাংশনে যাবে, সরি অ্যানিমেট নামে একটা ফাংশন আছে। অ্যানিমেট ফাংশনের মধ্যে হচ্ছে, হ্যাঁ, অ্যানিমেট ফাংশনের মধ্যে হচ্ছে যে আপনি এই চেঞ্জটা দিয়ে দিবেন যে এক্স এর ভ্যালুটা কি হবে, প্রতিবার ড্র করার পর এক এক করে বৃদ্ধি পাবে। তাহলে এক্স এর ইনিশিয়াল ভ্যালু যদি 0 হয় তাহলে এক্স প্লাস প্লাস, তাহলে একবার ড্র করবে এক্স ইকুয়াল টু 0 তে, ঠিক আছে, মানে ওর ট্রান্সলেশন হবে না, মানে সেন্টারে আছে, সেন্টারেই হচ্ছে সে বলটা ড্র করলো। পরের বার যখন এনিমেট ফাংশনে যাবে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, এক্স এর ভ্যালু 1 হবে। তারপর আবার ডিসপ্লে ফাংশন যখন যাবে তখন আর কিন্তু এক্স এর ভ্যালু 0 নাই, তখন সে এক্স এর ভ্যালু 1 নিয়ে হচ্ছে ড্র করবে। এরপর আবার যখন যাবে তখন এক্স এর ভ্যালু আরো 1 বেড়ে যাবে, তাহলে 1 কমে
2 হয়ে যাবে, তাহলে 2 নিয়ে যখন আবার ডিসি ফাংশন যাবে তখন সে কি হবে, আরেকটু বামে চলে যায়, এভাবে করে আস্তে আস্তে বামে যেতে থাকে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এটুকু দেখি যে সে বামে যাচ্ছে কিনা। সো ফার্স্ট আমি বলেছি যে আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে। সো একটা ভ্যারিয়েবল দিলাম হচ্ছে কি আমরা এক্স। ঠিক আছে, একটা এক্স ভ্যারিয়েবল নিয়েছি যে ভ্যারিয়েবলটার কাজ হচ্ছে সে কি করবে, আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে মুভ করে দেখাবে বলটাকে। ঠিক আছে, সো ইনিশিয়ালি তার ভ্যালু কত হবে, আমি বলেছি যে 0 হবে। একটু আগে দেখেছি যে আমরা 0 হবে, যে ইনিশিয়ালি এক্স এর ভ্যালুটা হচ্ছে কি 0, তার মানে ইনিশিয়ালি সে বলটা সেন্টারের মধ্যে রাখতে চায়। এরপর আমি কি করলাম, জিএল ট্রান্সলেট এফ, এফ এর মধ্যে দিলাম হচ্ছে কি এক্স এর ভ্যালুটা। সো এটুকু যদি আমি দিয়ে দেই তাহলে সে কিন্তু এক্স এর ভ্যালুটা কিন্তু কোথাও চেঞ্জ করি নাই, তাহলে কি হবে, বল যেখানে আছে সেখানেই থাকবে, মানে সেন্টারে থাকবে, ডানা বাম দিকে সরবে না, কারণ আমি তো এক্স এর ভ্যালু বৃদ্ধি করি নাই। সো এনিমেট ফাংশন যখন যাচ্ছে তখন আমি কি করলাম, এক্স প্লাস প্লাস করে দিলাম, দ্যাট মিন্স বলটা হচ্ছে কি বাম দিকে যাবে। তো আমরা যদি দেখি তাহলে হচ্ছে দেখেন যে বলটা বাম দিকে চলে যাবে, দেখছেন। কারণ প্রবলেম হচ্ছে যাচ্ছে তো যাচ্ছে ভালো কথা, না তো ব্যাক করে না, কি সমস্যা, তো ব্যাক করা করতে আপনি লিখে নিলেন। সরি, রান করে ধরা যায় কিনা দেখি। এই যে দেখেন, এই যে বলটা যাচ্ছে, আমি ধরলাম, ঠিক আছে, এটা তো আমি পজ করছি জন্য এখান থেকে, বাট ও চলে যাবে কিন্তু। তো বলটা হচ্ছে কি বাম দিকে মুভ করছে, দ্যাটস ইট। আমরা এটাই চাচ্ছিলাম যে অ্যানিমেশনটা কিভাবে শো করা যায়, ঠিক আছে। অটোমেটিক আপনি কিন্তু কিছু ক্লিক করেন কিন্তু বাম দিকে চলে যাবে। আচ্ছা, এখন গেছে তো ভালো কথা, তো ব্যাকও করাইতে হবে, তাই না? তো আমাদেরকে হচ্ছে ব্যাকের কোডটা বা ব্যাকের যে লজিক সেটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, বা কিভাবে হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। যদি আমরা দেখি তো এটা যদি আমরা দেখি, আচ্ছা এখন যদি আমি এটা এটা না, এই যেটা, সরি, যদি এটা আমি এক্স এর 0 দিয়ে ওয়াই এর মধ্যে দিতাম তাহলে দেখেন কি হতো। ওয়াই এর মধ্যে দিলে অনেকেই গেস করে ফেলতেছেন যে জিনিসটা হচ্ছে উপরের দিকে চলে যাবে। বললাম না। আচ্ছা, ওয়াই হবে না, এক্স হবে। ওয়াই তো আমি নেই, যে রান দেই তার দেখুন বলটা উপরে দিয়ে চলে যাবে। দ্যাটস দেশে ভালো কথা, ব্যাক করানে আমাদেরকে ব্যাক করা করতে লিখতে হবে। ওকে, সো উই আর ফাইন, যে হচ্ছে আমাদের বল উপরের দিকে যাচ্ছে, ভালো কথা। এখন সাপোজ এটা হচ্ছে আমার গ্রাউন্ড, যে কিছু সিনারি আঁকতে হবে। সাপোজ এটা হচ্ছে আমার গ্রাউন্ড। আচ্ছা, একটা মজার জিনিস দেখে আপনাদেরকে, আপনাদেরকে খেয়াল করছেন কিনা দেখেন। আচ্ছা, আমি প্রথম হচ্ছে মুভ করতে যাচ্ছি না, ঠিক আছে। বলটা যখন ড্র করতেছে একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, বলটা হচ্ছে কি, এই যে দেখেন, এই যে এক্স অ্যাক্সিস এর নিচের দিকে অর্ধেক আছে, আর ওয়াই অ্যাক্সিস এর উপর দিকে আপনার হচ্ছে অর্ধেক হচ্ছে আপনাকে শো করছে, ঠিক আছে। তো আমরা যদি রিয়েল লাইফ সিনারির কথা চিন্তা করি তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে কি বল কিন্তু নিচে থাকার কথা না, ঠিক আছে। বলটা কি মাটির উপর থেকে শুরু হবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যে জিনিসটা এখান থেকে বুঝে দিই আমি, যে হ্যাঁ, যে বলের এই যে বল রেডিয়াস কত 10, তাহলে উপরের দিকে 10 পর্যন্ত আছে আর নিচের দিকে হচ্ছে কি 10 পর্যন্ত আছে। সো ইনিশিয়ালি আমি যাতে কি সে বলের উপর থাকবে, তার মানে ও যখন ইনিশিয়াল ট্রান্সলেশন শুরু হচ্ছে, শুরুতে আমি কত দিয়ে দেবো যে ওয়াই অ্যাক্সিস বরাবর 10 থাক, মানে বলটা হচ্ছে এখান থেকে ড্র, মানে একটা ইনিশিয়াল ট্রান্সলেশন তাহলে কত হবে, 10 দিয়ে শুরু হবে, এবং কোন অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে এই নিচের 10টা আমি চাচ্ছি না, সে জাস্ট গ্রাউন্ড টাচ করে থাকে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, জাস্ট সিম্পল, জাস্ট সিম্পল, যে আমি যখন এক্স এর ভ্যালু দিচ্ছি, এই যে ইনিশিয়ালি এক্স এর ভ্যালু যখন দিচ্ছি, শুরুতে ওকে আমি, আচ্ছা প্রথমে আমি ইনক্রিজ করতে চাচ্ছি না, এটা তো অফ রাখি। কি বলে এটাকে, ইনিশিয়ালি এক্স এর ভ্যালু কত দিব, রেডিয়াসের অর্ধেক দিব, এই যে রেডিয়াস ডিভাইডেড বাই 2 দিব, যাতে করে সে ইনিশিয়ালি অর্ধেক উপরে থাকে, মানে বলটা হচ্ছে মাটির উপর থাকে, আমরা দেখলে বুঝবো। না, হ্যাঁ ঠিক আছে, স্যার রেডিয়াস তো এটা তো ডায়া না, সরি সরি, রেডিয়াস দিলে হয়ে যাবে, ডায়া দেওয়া থাকলে অর্ধেক করে দিতে হবে। এই যে দেখেন বলটা হচ্ছে কি জাস্ট গ্রাউন্ডে টাচ করে আছে, আর কিছু নেই।
সো এটা ছিল হচ্ছে আমাদের ইনিশিয়াল ট্রান্সলেশন। নাও ইনিশিয়াল ট্রান্সলেশন অ্যাক্সেলারেট হচ্ছে কি রেট দেওয়া থাকে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন যে বলটা এখানে আছে, ভালো কথা, এই যে এখানে আছে বলটা, এই যে মাটির উপর আছে। এখন সে প্রথম এই যে এখানে যে ওয়াই এর ভ্যালুটা আছে, এই যে প্রথমে ওয়াই এর ভ্যালুটা আমি শুরু করছি কত দিয়ে, ওয়াই ইকুয়াল টু 10 দিয়ে। তো আমি চাচ্ছি হচ্ছে কি কিছুক্ষণ পর ওয়াই ইকুয়াল টু 11 হবে, ওয়াই নাম্বার তো এক্স দিছিলাম, তো ওয়াই এক্সিস বরাবর দিলেই হলো আর কি, ঠিক আছে। তো আমরা যে ভ্যালু শুরুতে হচ্ছে তাকে এক্স ইকুয়াল টু 10 পরিমাণ হচ্ছে কি দিয়ে উপরের দিকে দিয়েছিলাম, ঠিক আছে। এখানে আসলে কোডিং এর ক্ষেত্রে আসলে এক্স ওয়াই কোনো কিছু ম্যাটার করে না, আপনি লজিকটা কি লিখতেছেন সেটা দিয়ে হচ্ছে বাকি সব কিছু এখানে লিখতে পারবেন। সো ইনিশিয়াল এক্স ইকুয়াল 10 মানে হচ্ছে কি এই সেন্টারটা 0 0 তে থাকার কথা, বলটা এরকম হওয়ার কথা, এরকম না হয়ে কি উপরে উঠে গেছে, ঠিক আছে। জাস্ট আমি একটা ইনিশিয়াল ট্রান্সলেশন দিচ্ছি এক্স ইকুয়াল 10। সো প্রথম পর আমি যাচ্ছি হচ্ছে কি বলটা কি আরেকটু উপরে উঠুক, তার রেডিয়াস কি আরেকটু উপরে উঠবে, তা আরেকটু উপরে উঠুক, বলটা এরকম যেতে থাকবে, ঠিক আছে, মানে এরকম উপর দিকে উঠতে থাকবে। তো এক্স এর ভ্যালু যত বাড়াবো সে উপর দিকে উঠবে, তাহলে ইনিশিয়ালি এক্স এর ভ্যালু 10, এরপর এক্স এর ভ্যালু হচ্ছে 11, আবার আরেকবার ইউনিট ফাংশনে গেলে এক্স এর ভ্যালু 12 করে দেব, আরেকবার এক্স এর ভ্যালু কি করে দেব 13 করে দেব। সো এইভাবে যদি আমরা আগাই তাহলে হচ্ছে সে কি হবে আস্তে আস্তে কি উপরের দিকে উঠতে থাকবে। তো কোয়াইট প্রমিজিং আমাদের যে লজিকটা সেটা ঠিক আছে, আমরা মানলাম। এখন আমাদের তো আসলে একটা ইয়া দিতে হবে, আপার বাউন্ড দিতে হবে যে সে ঠিক কতটুকু উপরে উঠবে, কতটুকু উপরে উঠে সে নিচে নামবে, এই ধরনের একটা আপার বাউন্ড হচ্ছে দেওয়া লাগবে, না হলে তো আসলে কাজ হবে না। হ্যাঁ, সো আপার বাউন্ড যদি আমরা ধরি যে দিস ইজ আওয়ার আপার বাউন্ড, ঠিক আছে। সো এখান থেকে এর দু পর্যন্ত তো অবশ্যই ডিসটেন্স আছে না, এই ডিসটেন্স হচ্ছে আমাদের বলে দেওয়া লাগবে, ঠিক আছে। এই ডিসটেন্স হচ্ছে ধরলাম হচ্ছে কত 150, আচ্ছা 100 দেই, ঠিক আছে 100। সো এক্স এর ভ্যালু আমি ইনক্রিজ করব, এক্স এর ভ্যালু ইনক্রিজ করব, ইনক্রিজ করতে 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 আহ যখনই 100 পাবো তখনই হচ্ছে কি আমি এক্স এর ভ্যালু কমাই দেব, মানে এখানে এক্স ভ্যালু কি প্লাস প্লাস করতেছি তাই না, তাহলে এখানে এক্স ভ্যালু বাড়তেছে, এখানে কি হবে এক্স ভ্যালু যখনই হচ্ছে তাহলে এক্স ভ্যালু হচ্ছে কমাই দিতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে 99, এক্স ইকুয়াল টু কি হবে 98। প্রতিবার ইউনিট ফাংশনে গেলে তাকে হচ্ছে এক্স মাইনাস মাইনাস করতে হবে, ঠিক বুঝতেছেন। যখনই হচ্ছে নিচে নামবে তখনই হচ্ছে কি 97 না এক্স ইকুয়াল টু কত 96। সো এরকম কতটুকু পর্যন্ত যাবে, যখন এক্স এর ভ্যালু এই যে 10 থেকে যখন এক্স এর ভ্যালু 11 হবে, 11 হলে আমি হচ্ছে কি আর ওকে নামতে দিব না, তাহলে এক্স ইকুয়াল টু 11 হচ্ছে কি আমাদের একটা কাট অফ। সো এক্স ইকুয়াল টু যখনই হচ্ছে 11 হবে তখনই হচ্ছে আমি কি করে দেব ওকে আর কমাইতে দিব না, আর এক্স ইকুয়াল টু যখনই হচ্ছে 99 হবে, 99 হবে তখন হচ্ছে আমি আর ওকে বাড়তে দিব না, ঠিক আছে, মানে তখন একবার বাড়বে আর কি। এক্স যখনই 99 হবে তখনই হচ্ছে কি আরেকবার বেড়ে অফ হয়ে যাবে, আর এক্স ইকুয়াল 11 হলে মানে যখন কমতে থাকবে, মানে এক্স মাইনাস মাইনাস হচ্ছে প্রতিবার এই ইউনিট ফাংশনে এক্স মাইনাস মাইনাস হওয়ার কারণে সে এক ধাপ করে করে নিচে নামতে থাকবে, আর প্রতিবার ইউনিট ফাংশনে উপর ওঠার সময় এক্স প্লাস প্লাস হচ্ছে। তো 99 এর পরে আমি ওকে এমন একটা কিছু বলবো বা এমন একটা ডিরেকশন দেব যে না তুমি আর বাড়তে পারবে না, আর যখন এক্স ইকুয়াল টু 11 হয়ে যাবে কমতে কমতে তখনই হচ্ছে আমি তাকে হচ্ছে এমন একটা ডিরেকশন দেব যে বাবা তুমি আর কমার দরকার নেই, এখন তুমি হচ্ছে উপর দিকে দেখো, মানে এখান থেকে আবার ঘুরে যাবা, আর এখানে হচ্ছে যেটা নাম স্যার। সো এটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, ঠিক আছে। তো এখানে দুটো ডিরেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে আপ ডিরেকশন, দেন আর আর আরেকটা হচ্ছে যে আমাদের কি বলে এটাকে যে ডাউন ডিরেকশন। হ্যাঁ দুটো ডিরেকশন পাচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে আপ ডিরেকশন আর হচ্ছে ডাউন ডিরেকশন। তো আপ ডিরেকশন আর ডাউন ডিরেকশনের মধ্যে ডিফারেন্স আমরা কি করতে পারি, আমরা এই জিনিসটা আমরা জানি যে একটা ফ্ল্যাগ নিতে পারি, ঠিক আছে, যে ফ্ল্যাগ ফ্ল্যাগের ভ্যালু ফ্ল্যাগের ভ্যালু 0 মানে সে উপরের দিকে উঠবে, আর ফ্ল্যাগের ভ্যালু 1 মানে সে হচ্ছে নিচের দিকে নামবে, দ্যাটস ইট। একটা হচ্ছে কি টু 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 ডি ভেরিয়েবল, টু ডি বলতেছি কি বলতে বাইনারি একটা ভেরিয়েবল নিচ্ছে, ঠিক আছে।
বাইনারি নিতে পারলে ভালো হতো, মানে বাইনারি নিলে বেটার, কারণ 0 আর 1 ব্যতীত কিন্তু এখানে আর কোনো কিছুই হবে না। সো আপনি ফ্ল্যাগের ভ্যালু যদি একটা ইন্টিজার নেন, ইন্টিজার হচ্ছে যদি 64 বাইটের হয় তাহলে 63 বাইট পুরোটা লস। তো এটা ইনএফিসিয়েন্ট। এখন 63 বাইট মেমোরি জায়গায় জাস্ট 0 আর 1 দিয়ে হচ্ছে আপনি যে কাজটা করতে পারতেছেন, আর বাকি 63 বাইট শুধু শুধু নিচ্ছেন। আপনার যে 64 বিটের ল্যাপটপ হয় বা ল্যাপটপ হয়, তাহলে এই যে 63 বাইট ইউজ হচ্ছে না। সো এটা কিন্তু ইনএফিসিয়েন্ট। সো আমরা চাইলে হচ্ছে শুধু বাইনারিটাও নিতে পারি, ঠিক আছে। তো এই জিনিসটা বলে রাখবেন, মাথা রাখবেন, আমি একটা ভাই ভাই যখন নিব তখন ওকে। সো হোয়াট এভার ফ্ল্যাগ ইকুয়াল টু 0 আছে, x ইকুয়াল টু 99, x ইকুয়াল টু 100। হ্যাঁ, তাহলে ফ্ল্যাগ ইকুয়াল টু 0 মানে আপ ডিরেকশন, আর ফ্ল্যাগ ইকুয়াল টু 1 মানে হচ্ছে কি জাস্ট ডাউন ডিরেকশন। সো ইনিশিয়ালি আমি কি করছি, বলটা হচ্ছে উপরের দিকে যাবে, তাই না? ইনিশিয়ালি বলটা যখন তার যাত্রা শুরু করবে, তার ট্রাভেলিং শুরু করবে, আমি চাই যে সে উপরের দিকে যাক। তাহলে ইনিশিয়ালি আমি একটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল নিব, ইনিশিয়ালি তার ভ্যালু 0 সেট করে দেবো। তাহলে 0 মানে হচ্ছে কি এক্স এর ভ্যালু প্লাস প্লাস হতে থাকা, আর যখনই 99 পাবো তখনই হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু 1 করে দেবো। ফ্ল্যাগের ভ্যালু 1 মানে হচ্ছে সে কি জাস্ট মাইনাস মাইনাস হবে, আর কিছু না। ঠিক আছে, সো সিম্পল লজিক। ফ্ল্যাগ যদি 0 0 হয়, সরি ফ্ল্যাগ যদি 0 হয় তাহলে কি হবে, এক্স বাড়তে থাকবে। আর ফ্ল্যাগ যদি 1 হয় তাহলে কি হবে, এক্স কমতে থাকবে। আর ফ্ল্যাগ 0, দুইটাই কেস চিন্তা করেন, ফ্ল্যাগ 0 এবং এক্স বাড়তেছে, বাড়তে বাড়তে যখনই 99 হবে তখনই আমরা কি করে দেবো, ফ্ল্যাগের ভ্যালুটা চেঞ্জ করে দেবো। আর ফ্ল্যাগের ভ্যালু যদি 1 হয় তাহলে এক্স মাইনাস মাইনাস হতে থাকবে, যখনই ফ্ল্যাগের ভ্যালু সরি এক্স এর ভ্যালু কমতে কমতে যখনই 11 আসবে তখন আমরা ফ্ল্যাগের ভ্যালুটা চেঞ্জ করে আবার কি 0 করে দেবো, যাতে সে আবার উপর দিকে ব্যাক করে। দ্যাটস ইট, সিম্পল লজিক। সো ফার্স্টে আমরা হচ্ছে কি বলে একটা ইয়া নিতে পারি, কি কোথায় গেল, কই গেল, আচ্ছা আমাদের হচ্ছে আমরা কি জিনিসটা ড্র করতে চাই, ড্র করতে চাই না, আচ্ছা হ্যাঁ, শুরুতে হচ্ছে আমাদের একটা ফ্ল্যাগ নিতে হবে, একটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল নিলাম। এখানে ইন্ট নিয়ে বাইনারি নেওয়া যায় কি, বাইনারি নেওয়া যায় মোস্ট প্রবাবলি, যেহেতু বাইনারি ফাংশনে চলে যাচ্ছে। যাক, বাইনারি ফার্স্ট বাইনারি সেকেন্ড এই ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। আমি আপাতত ইন্ট নিচ্ছি। সো ইন্ট ফ্ল্যাগ নিলাম। আহ এই যে ইনিশিয়ালি ফ্ল্যাগের ভ্যালুটা হচ্ছে 0 করে দিলাম, ঠিক আছে। ইনিশিয়ালি যদি আমরা ফ্ল্যাগের ভ্যালু 0 করে দেই, হ্যাঁ, সো ফ্ল্যাগের ভ্যালু 0 মানলাম আমি। আচ্ছা এখন আমাদের কেসটা লিখতে হবে, ইফ এলস কেসটা আমার এখানে লেখা আছে। হ্যাঁ, এই যে দেখেন, যদি ফ্ল্যাগের ভ্যালু 0 হয়, আমি যা বলছি মুখে তাই লিখবো। যদি ফ্ল্যাগের ভ্যালু 0 হয় আমাদের এক্স শুধু প্লাস প্লাস হবে, আর কোনো কথা নেই। কিন্তু যদি এক্স যখনই 99 থেকে বড় হবে, সরি 99 থেকে বড় হবে, তখন হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু আমি 1 করব, শেষ। মানে এবার তুমি নিচে নাও। আর এলসি যখনই ফ্ল্যাগের ভ্যালু 1, অলওয়েজ সে কমবে, নিচের দিকেই নামবে, কারণ আমরা জানি ফ্ল্যাগ ভ্যালু 1 মানে হচ্ছে কি নিচের দিকে ডাইরেকশন, ঠিক আছে। হ্যাঁ, দ্যাটস ইট। সো আবার যখনই এক্স এর লেস দেন 11 হবে, লেস দেন 11 নাকি লেস দেন 12 দেওয়া যায়, লেস দেন 11 মানে 10। হ্যাঁ, যখনই এক্স এর ভ্যালু 10 হবে, কারণ এক্স লেস দেন 11 মানে অলরেডি এক্স এর ভ্যালু 10 হয়েছে, 10 হওয়ার পরে আমি কি করব, ফ্ল্যাগ এর ভ্যালু 0 করে দেব, দ্যাটস ইট। এখানে এক্স গ্রেটার দেন 99, না এখানে 100 দিলে মনে হয় বেটার হয়। যখনই 99, এখানে 100 হবে, 100 হওয়ার পর আমি হচ্ছে ব্যাক করতে চাই। সরি, এখানে 100 দিলে বেটার হয়, মানে 100টা আমি দেখাতে চাচ্ছি। আর এখানে কি হবে, এখানে তো কমতেছে, সুতরাং এখানে আগে কমে যাবে, ঠিক আছে। তো আগে কমে গেলে কি হবে, যখনই হচ্ছে 10 হলো, 10 হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে কি ফ্ল্যাগটা 0 করে দিই, দ্যাটস ইট। 10 একবার রাখবা, আর 10 একবার রাখবা, তারপর উপরে দিতে থাকবে। তো আমি যদি এটা দেই, তো আমরা দেখি কি দেখতে দেখতে দেখি, এই যে দেখেন। আচ্ছা এখানে 100টা, 100 জায়গায় হচ্ছে 150 দেই,
যাতে করে জিনিসটা বোঝা যায়। আর একটু দূর থেকে দেখে আমরা যদি তাহলে wait for a moment. এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, পরে দেখাচ্ছি। এগুলো এখন কথা কথা না, আমাদের যেটা দরকার ইয়া আমরা জিনিসটা দেখতে ইয়া হলো যে হচ্ছে আমরা যেটা অ্যাচিভ করতে চাচ্ছি সেটা অলরেডি আমাদের চলে এসেছে। তো হ্যাঁ নাও এই যে আমি এই জিনিসটা আচ্ছা এখানে একটু খেয়াল করলাম এখানে নিচে নেমে যাচ্ছে না, আমি আমাদের লজিক একটু ভুল হয়েছে। তো আমাদের যেটা করতে হবে যে নিচে নামানো যাবে না, ঠিক আছে? তো তাহলে আমরা x লেস দেন 11 যখনই হবে তখন ফ্ল্যাগ হচ্ছে 0 করে দিচ্ছি। 12 দেই তাহলে কিরকম আসে দেখি। মোটামুটি জব কাছে এটা বলা যায়, ঠিক আছে? কর্নার কেসগুলো আপনাদের একটু বের করতে হবে। ও আমাদের রেডিয়াস কত, সরি সরি, দ্যাটস এ গ্রেট মিস্টেক। এই যে রেডিয়াস 20 আমাদের দেওয়া, সরি অ্যাক্সেপ্টেবল যখনই হচ্ছে কি হবে 19 হবে, সরি 21 হবে, ঠিক আছে? রেডিয়াস থেকে এক বেশি হবে, 21 হবে, তার মানে হচ্ছে কি আমি 20 পর্যন্ত দেখাতে চাই, এর বেশি দেখাতে চাই। দ্যাটস ইট, এখন ঠিক মতো আমরা দেখতে পাবো। দ্যাটস ইট, এখানে একটা নিচে নামতেছে, এই যে এখানে দেখলে বোঝা যাচ্ছে। দ্যাটস ইট, সে জাস্ট ড্রপ করছে আর ব্যাক করতেছে, ঠিক আছে? দ্যাটস ইট, আমি এটাই চাচ্ছি, ঠিক আছে? সো এটাই আর কি, যে হচ্ছে আমরা দেখতে পারলাম আমাদের যেটা টার্গেট ছিল সেটা আমরা অ্যাচিভ করতে হচ্ছে পারলাম। সো দ্যাটস ইট, আজকের ক্লাস এই পর্যন্ত থাকলে নেক্সট ক্লাস হচ্ছে আমরা আরো ইন ডিটেইলস আরো কিছু কাজ নিয়ে কাজ করবো। হ্যাঁ, দ্যাটস ইট, আজকের ক্লাস এই পর্যন্ত থাক। আবার যদি একটু রান করি, ওকে আজকের ক্লাস এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাস হচ্ছে আমরা এরপর